ওম নমঃ শিবায়। মে মাস, মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে, কি ফ্লেভার পাবেন, কিরম ভাবে চালাবেন, কিরম ভাবে চলবেন, কি দেখবেন, সেটাকে নিয়ে একটা ছোট্ট আলোচনা করবো। মে মাসটা 2026, মেষ রাশি লগ্নে জাতক জাতিকারা মনে, শরীরে, মানসিকতায় একটা আলাদা না এনার্জি নিয়ে, বেসিক্যালি সব কথা এক কথা বলতে গেলে জাতক জাতিকারা একটা আলাদা এনার্জি নিয়ে মাসটা শুরু। মন মানসিকতায় একটা আলাদা বল, একটা আলাদা উদ্দামতা, একটা আলাদা এনার্জি কিন্তু থাকবে। আর সেটা একটা পজিটিভিটি, একটা হয় না মনের মধ্যে যে না ভালো, নিশ্চয়ই ভালো কিছুটা হবে। টাইম মানে আপনার টাইম আগে বলেন একটা, সেটা ভালো একটা এনার্জি, একটা পজিটিভ এনার্জি কিন্তু অনেক জাতক জাতিকাদের মনে থাকবে। অনেক জাতক জাতিকারা এই মাসের শুরু থেকেই না দেখবেন কনফিডেন্স লেভেলটা না অনেকটাই হাই থাকে। হ্যাঁ, করে নেবো, যাই কাজের চাপ থাক, যাই অসুবিধা থাক, যাই প্রবলেম থাক, উঠে যাবো, করে নেবো। নিজের মনের মধ্যে না কনফিডেন্সটা দেখবেন বেশ ভালো, বেশ প্রবল থাকবে কনফিডেন্সটা। দিনের শুরুতে অনেক জাতক জাতিকারা দিনের শুরুতে এমন একটা মানে অনেক প্ল্যান করবেন যে সারাদিন কেমন করে কাটাবো, কি কি করব। দিনের শুরুতেই প্ল্যান করবেন আর চেষ্টা, অনেক দেখবেন এই সময় দেখবেন অনেক জাতক জাতিকারা কি করবেন না, যতটা প্রোডাক্টিভ, যতটা কাজ বার করা যেত দিন থেকে, ততটার চেষ্টা করবেন। বা আমি বলবো যে দিনের মানে সকালবেলা যেমন স্টার্ট করি না, স্টার্টের পরে যখন আমরা সবাই মানুষ, সব মানুষ একটু ঘুম থেকে উঠে কিন্তু আমরা কাজে লাগি না। ঘুম থেকে ওঠার পরে আমরা একটা কিছুক্ষণ চা নিই, বা কিছুক্ষণ চা নিয়ে বা কিছু কফি নিয়ে, যে যাই খাবেন না কেন, সেটা নিয়ে কিছুক্ষণ সময় কাটাই আমরা নিজেদের সঙ্গে, নিজেদের মধ্যেই। সেই সময় না দেখবেন মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা এই মে মাসটা কিন্তু একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে কাটাবেন, যে মানে যে কি করবো সারাদিন, কিভাবে কাটাবো, কিভাবে করবো না করবো। এটা কেন হচ্ছে, যতদিন বুধ, বুধ কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের কারক। আমাদের মাথায় কি থটস আসছে, মাথাটা কিরম ভাবে চলছে, সেটা কিন্তু বুধ, বুধ বা মার্কারি যাই বলবেন না কেন, ওটার একটা বিশাল বিশাল বড় এফেক্ট ফেলে। সেবার সেখান থেকেই বুধ আর সান, রবি, যখনই এই দুটো প্ল্যানেট অশ্বিনী, ভরণী আর কৃতিকা নক্ষত্রের মধ্যে থাকবে, আর খুব ক্লোজ ডিগ্রিতে, দেখুন বুধ আর সান তো সবসময় ক্লোজ ডিগ্রিতে খুব আশেপাশেই থাকে, কিন্তু খুব একটা বেশি ডিস্টেন্সে যায় না। কিন্তু যদি এবার দেখুন সান তার মানে যেই নক্ষত্রে যাবে, বুধ তার একটু আগে পিছে নক্ষত্রতেই থাকবে বা আগে পিছে রাশি থাকবে, ম্যাক্স টু ম্যাক্স সিনারিওতে। তো সান আর বুধ যতদিন অশ্বিনী, ভরণী আর কৃতিকা নক্ষত্র, এই তিনটে নক্ষত্রের মধ্যে অধিষ্ঠান করবেন, গোচর করবেন না, ততদিন মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের একটা অন্য এনার্জি, অন্য মনোবল, একটা প্রোডাক্টিভ নতুন কিছু, একটা আলাদা বল, একটা নতুন এনার্জি পাবে। এটা কেন? এটা যদি দেখা যায় আপনাদের লগ্ন বা রাশি থেকে রবি গোচর করছে, সেখানে রবি উচ্চ হয়ে গেছে। রবি আমাদের সোলের কারক। এই যে এনার্জিটা পাবেন না, এটা এনার্জিটা বাইরে থেকে না, আপনি আপনার সোল থেকে, আপনি আপনার জীবনী শক্তি থেকেও এনার্জি পাবেন। এই সময় যতই যাই হয়ে যাক না কেন, আপনাদের ডাউন হওয়া, মাথাটাকে বিগড়ে দেওয়া, এটা হওয়ার চান্স খুব খুব কমে যায়। হলেও খুব মোমেন্টারিলি হবে, কিন্তু চান্সটা অনেক কমে যায়। তো যতদিন এই এই নক্ষত্র দিয়ে রবি বা বুধ গোচর করবেন, ততদিন কিন্তু এই এফেক্ট গুলো, এই জিনিসগুলো থাকবে। আম, অনেক জাতক জাতিকাদের নিজের যাই কাজ করুন আপনারা, যেমনই কাজ করুন, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করেন, কিন্তু নিজের কাজের জায়গায়, নিজের কর্মক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন, খুব ছোট্ট হোক, বড় হোক, একটা হালকা হোক, যারামই হোক, একটা কিন্তু পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পাবেন। কাজের জায়গায় একটা পরিবর্তন আসার, একটা ছোট্ট একটা চেঞ্জ হওয়ার কিন্তু বিশাল বড় যোগ আছে, বিশাল বড়। কাজের জায়গায় একটা কিন্তু চেঞ্জ হবেই হবে এই মে মাসে। এই মাসে, এই মাসটা কিছু কিছু জাতক জাতিকাদের সেখান থেকে কিন্তু এই যে ফিলিংটা বললাম, এই যে প্ল্যানিং প্লটিং ফিলিংটা বললাম না, এখান থেকে কি হবে, কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু একটা গিল্ট ফিলিং, একটা বিরক্তি ভাবনা রাত্রির বেলা আসতে পারে। দিনের শেষে রাত্রির বেলা যখনই আমাদের কাজ পুরো দিনটা কমপ্লিট হলো, সেই সময় কিন্তু একটা বিরক্তি বা একটা, রোজ হবে না কিন্তু কিছু কিছু দিন কিন্তু একটা একটা গিল্ট ফিলিং বা একটা বিরক্তি ভাব আসতে পারে। সেটা কেন আসবে এটা বলে দিচ্ছি। কারণ দেখুন, যখনই কোনো প্ল্যানেট উচ্চ হয় না, দেখুন এখন যখন রবি যেরকম উচ্চ আছে, তো যখনই কোনো প্ল্যানেট উচ্চ হয়, তার শুধু পজিটিভ জিনিসগুলো নেব সেটা নিলে ঠিক হবে না, তার পজিটিভ নেগেটিভ দুটো জিনিসে কিন্তু তার গুণ বৃদ্ধি পাবে। যখনই কোনো প্ল্যানেট উচ্চ হয়, তার গুণ
যেগুলো যেগুলো এফেক্টস বলুন, গুণ বলুন, সিমটমস বলুন, সেগুলো বৃদ্ধি পায়। এবার সেখান থেকে কি হবে বলুন তো, আমি যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে পজিটিভ। কি কি পজিটিভ, কি কি ভালো, কি কি গ্রোথ জিনিস দেখতে পাবেন। এবার কি হয়, সান যেহেতু রাজা, সান না আম, কারুর ডাইরেকশন, মানে কারুর কারুর কোনো অর্ডার বা কোনো ডাইরেকশন, বা সান কিছু বললো মানে রাজা তো কিছু বললেন, কিছু অর্ডার দিলেন, সেটা সেই মতন পূরণ হলো না, রাজা কিন্তু প্রচন্ড বিরক্ত হয়, খুব অ্যাজিটেটেড হয়, খুব রেগে যায়, বিরক্ত হয়। এই কথাটা আমি কেন কথাটা বললাম, একদম সেম ভাবে আপনি যেরকম অনেক জাতক জাতিকারা এই সময় করবেন, সকালবেলা উঠে প্ল্যান করে, দেখুন মোস্ট অফ দ্য ডেজ, বেশিরভাগ দিন কিন্তু যা প্ল্যান করবেন সেটা কিন্তু দিনে সেইভাবেই চলবে, সেইভাবেই যাবে। কিন্তু এইটার কোনো মানে নেই যে পুরো সপ্তাহটা বা পুরো মাসটাই প্ল্যান মতন চলবে। যেই এরকম কিছু দিন অবশ্যই আসবে যেই দিন সময়টা আপনার থাকবে না, বা আমাদের সময়টা থাকবে না, যেই প্ল্যানটা করে বা যেই ভেবে কাজটা করেছিলাম, শুরু করেছিলাম বা কাজ করছিলাম, সেইভাবে কাজটা যাবে না, বাধা পাবো, একটু প্রবলেমস পাবো, একটু ঝামেলা হবে, কাজটা ঠিক সময় কমপ্লিট হবে না বা ডিলে হয়ে যাবে। যেই দিনগুলোতে এই জিনিসগুলো হবে না, সেই দিনগুলোতে দেখবেন সেই সময় হয়তো কাজের সময় হয়তো কিছু করে চাপের মধ্যে আপনি কিছু করে কাটিয়েও চলে এলেন, কিন্তু দিনের শেষে বাড়ি এসে বা যখন দিনটা এন্ড হচ্ছে, চলছে, তখন দেখবেন খুব বিরক্তি আসবে, একটা অদ্ভুত বিরক্তি আসবে, একটা হীনমন্যতা আসবে, কারণ দিনটা আপনার মতন গেল না। একদম সিম্পল, দিনটা আমাদের মতন গেল না, কেন যাবে না, এটা নিয়ে। তো এইটা কিন্তু অনেক জাতক জাতিকাদের এই ফিলিংটা আসতে পারে, যদি আসে ব্যাপারটাকে মানে জাস্ট কাটিয়ে দেবেন, কারণ দেখুন প্রতিদিন তো সেম যায় না। এবার অলওয়েজ লুক ফর দ্য নেক্সট ডে, পরের দিন নিশ্চয়ই ভালো যাবে, ঠাকুরকে ডাকে ডেকে ঘুমিয়ে পড়ুন। এবার এই সময় না যেটা আগে বললাম, হ্যাঁ এই সময় আপনার না প্ল্যান অনুযায়ী যদি কিছু না যায়, তাহলে কিন্তু সেখান থেকে একটু মানে, এবার দেখুন ব্যাপারটা কি হচ্ছে, এটা কেন হবে, বলে না কিছু কিছু দিন অনেক সময় জিনিসটা প্ল্যান অনুযায়ী যাবে না, তাহলে সেখানে একটা আলাদা বিরক্তি, রাগের জায়গায় তৈরি হবে। কারণ এখানে একটা জিনিস দেখতে হবে, এই সময় কিন্তু আমি যদি এবার ধরি, মার্স আর স্যাটার্ন, মঙ্গল আর শনি কিন্তু এই সময়টা তো মানে এই যে মে মাসেও কিন্তু ডিগ্রি ওয়াইজ খুব একটা কাছাকাছি একটা পজিশনে চলে যাচ্ছে, ঠিক আছে। ডিগ্রি ওয়াইজ যখনই খুব কাছাকাছি পজিশনে চলে যায় না, এই সময় এই জিনিসগুলো যে মোমেন্টারি একটা বিরক্তির জায়গা, একটা রাগের জায়গা বের করে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আহ হওয়া একটা পসিবিলিটি আছে। যেরকম পজিটিভও হবে, সেরকম ওখান থেকে কিন্তু একটু মানে কি বলুন তো, বড় কোনো প্রবলেম দেবে না, কিন্তু একটা উটকো ঝামেলা, দুম করে মাথা গরম হলো, এমন কিছু একটা ঘটনা ঘটলো যার জন্য দুম করে মাথা গরম হয়ে গেল বা রাগ বেড়ে গেল, এরকম কিছু কিন্তু হওয়াটা খুবই নর্মাল ইস্যু। তো একটু এই সময় একটা জিনিসই মানে, যে ধৈর্যটাকে ঠিক রাখা একটু কষ্টকর হবে। আহ যেরকম বললাম, প্রবলেমটা কি বলুন তো, যে যখনই স্যাটার্ন আর মার্স যখন একসঙ্গে চলে আসে না, তখন দেখবেন আপনার যে লোকজন যারা থাকে, যাদের সঙ্গে আপনি কাজ করেন, যাদের সঙ্গে সারাদিন থাকেন, তাদেরকে নিয়ে চলাটা না একটু প্রবলেমেটিক হয়ে যায়। এবার ব্যাপারটা বুঝতে লাগবে, যেখানে সান উচ্চ হয়ে গেছে, সেখানে আপনি দিচ্ছেন অর্ডার, এবার আপনার অর্ডারটা পালন না হলে সেখানে আপনার রাগ হচ্ছে। কিন্তু এই সময় আপনাকে একটা জিনিসই মাথায় রাখতে লাগবে, বা আমাদেরকে বেসিক্যালি, যে এই সময় অনেকটা আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে হবে। যদি কেউ না শোনে কোনো কথা, কোনো অর্ডার শুনলো না, তাকে অন্যভাবে শোনাতে লাগবে। দেখো যেরকম একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে লাগবে, যখন এটা রাজার কাজ কিন্তু জিনিসটাকে পালন করা, মানে নিজের প্রজাকে পালন করা, তার মানে যদি একটা ভাবে অর্ডারে যদি কাজটা না হচ্ছে, ঘুরিয়ে বা অন্যভাবে কাজটা করাতে হবে, কাজটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে কাজটা হওয়া চাই। তো এই সময় নিজের জুনিয়র্স, নিজের সঙ্গে যারা কাজ করছেন তাদেরকে একটু বোঝা, তাদেরকে বুঝে সেই অনুযায়ী একটা যদি অর্ডারটা পেশ করতে পারেন, বার করতে পারেন, তাহলে অনেকটা অনেকটা ভালো সাপোর্ট, ভালো একটা জিনিস পাবেন। তাহলে এই সময় কিন্তু এটা একটু মানে একটা
ছোট মোটো প্রবলেম আসবে শুধু ওটা কাটিয়ে দেবেন। নাহলে সময়টা কিন্তু বেশ মানে নিজের এনার্জি বলুন, নিজের কাজ করার ইচ্ছা বলুন বা সাপোর্ট বলুন, এই সময় সাপোর্ট খুব ভালো পাবেন, দারুণ সাপোর্ট পাবেন এই সময়। এই মাসটাতে মাথায় মাথাতে যে আমাদের মন বলুন মাথা বলুন দুমদাম করে না অনেক চিন্তা আছে। মানে দুম করে একটা মানে হঠাৎ একটা উৎপটাং চিন্তা চলে এলো। একটা ধরে নিন, একটা এক্সাম্পল দিচ্ছি, একটা অনেকদিন ধরে একটা কাজ করার প্ল্যান করছে যে কাজটা করবেন, কিরম করে কাজটা করবেন সবকিছু ছকা আছে, লাস্ট মোমেন্টে গিয়ে না প্ল্যানটা চেঞ্জ করবেন। মানে কি বলুন তো, এবার দেখুন লাস্ট মোমেন্টে গিয়ে যে প্ল্যানটা চেঞ্জ করে দিলেন, এটা কিন্তু অনেকদিন ভেবে আপনি আমরা চেঞ্জ করছি না, তো দুম করে মাথায় কি একটা ফিলিং এলো, একটা চিন্তা এলো মাথায় যে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করবে। এই সময় কিন্তু এই প্রবণতাগুলো হবে যে একটা হঠাৎ না একটা দুম করে একটা মনে ইচ্ছা, মাথায় ইচ্ছে জাগবে আর সেটা করতে ইচ্ছা করবে। এই সময় মে মাসে কিন্তু অনেক জাতক জাতিকারা একটু ইমোশনাল, এক্সেস ইমোশনাল, এক্সট্রা ইমোশনাল হয়ে যাবে। একটাই কথা বলবো যে যা জিনিসই মনে আসুক, যে বললাম না উৎপটাং চিন্তাটা কিন্তু এই সময় অনেক জাতক জাতিকাদের হবে, মাথায় দুমদাম চিন্তা আছে, এইটা কিনে নি, এখানে চলে যাই, এইটা করি, বা এই কাজটা আমি করে করছি একটু ঘুরিয়ে করি, বা এই রাস্তা দিয়ে যাবো কেন, আমি একটু এই রাস্তা দিচ্ছি, এরকম একটু হালকা ফুলকা মাথায় দুমদাম চিন্তা আসবে। তো এই জিনিসটা যখন মাথায় আসবে না, একটাই জিনিস করবেন, একটাই টেস্ট করবেন, জিনিসটা যখন মাথায় এলো আইডিয়াটা, 5 মিনিট ওটাকে নিয়ে আর ভাববেন না। যদি 5 মিনিটের পরেও মনে হয়, নিজের মনে যদি তখনও হয় যে না আইডিয়াটা ঠিক, বুদ্ধিটা ঠিক, ভুল নয়, এটা কিন্তু কাজ করতে পারে বা কাজ হয়ে যেতে পারে এই আইডিয়া, তাহলে করুন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন মনে হবে যে না এটা ভুল হতো, একটু ভেবে দেখলাম, জিনিসটা করলে তখন ভুল হতো। আহ মে মাসটা বৈষয়িক দিকে মানে অর্থের দিকে, ইনকাম, অর্থ, কাজ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, বৈষয়িক জায়গায়, এক কথায় বলতে গেলে বৈষয়িক জায়গায় কিন্তু প্রচন্ড স্ট্রং, প্রচন্ড পাওয়ারফুল, প্রচন্ড ভালো যাবে। অনেক জাতক জাতিকাদের তো দারুণ দারুণ একটা মাসটা, দারুণ ফেজের উপর দিয়ে মাসটা। অর্থ প্রাপ্তির একটা বেশ বড় যোগ আছে, বেশ বেশ বড় যোগ আছে। শুধু আপনার না, এখানে অর্থ প্রাপ্তির যোগটা এত ভালো করে হবে কারণ এখন ভেনাস যে শুক্র, আমরা কিন্তু শুধু অর্থ বলি না, আমরা লাক্সারি অর্থ, যেখানে আমরা বলি যে একটু লাক্সারিয়াস জিনিস, একটু ভালো সময়, গুড টাইমস, এইসবের ওপরে আমরা শুক্র মহারাজকে দেখি। তো শুক্র মহারাজ এই সময় রোহিণী নক্ষত্র থেকে গোচর করছে, সেই তার জন্য, সেই কারণের জন্য, সেই গোচরের জন্য মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের শুধু নিজেদের না, নিজেদের পরিবারের যে সদস্যরা আছে তাদেরও একটা অর্থ প্রাপ্তি, অর্থ মানে অর্থ আসার একটা কিন্তু বড় যোগ, বড় একটা প্রাপ্তি যোগ খোলার একটা জায়গা খুলে যাচ্ছে। খুব আপনারা যে কোনো কাজ করতে পারেন, এটা একটা জেনারেলাইজ জিনিস, জেনারেলাইজ কথা বলছি, আপনাদের নিজস্ব চার্ট, আপনাদের নিজের প্ল্যানেটস আছে, সেখানে তাদের প্লেসমেন্টস আছে, নিজের দশা অন্তর্দশা আছে, সেগুলো তো তার উপরে তো অনেকটা জিনিস ম্যাটার করে। তা কিন্তু বেসিক্যালি যে যোগটা হচ্ছে, গোচরটা হচ্ছে জেনারেলাইজড একটা আমাদের আকাশের ওপরে কি এখন পজিশন হচ্ছে গ্রহের, সেখান থেকে আমাদের জীবনে কি টাইপের এফেক্ট আসবে, এই এফেক্টটা কিন্তু আপনার নিজস্ব চার্ট। যেটা বলছি যে যোগ আছে বা কোনো কিছু ইভেন্ট হওয়ার কথা বলছি, ইভেন্টটা হবেই। এবার ইভেন্টটা খুব ছোট হলো কি বিশাল একটা বৃহত্তর ইভেন্ট হলো, সেইটা সেইটা ঠিক করবে, সেইটা বলবে কিন্তু আপনাদের নিজস্ব চার্ট। কারণ সেখানে আপনাদের নিজস্ব একটা, যেটা আমি বললাম, ডিগ্রি ওয়াইজ আছে, দশা ওয়াইজ আছে, প্ল্যানেটস এর বলবত্তা আছে। কিন্তু যতই ছোট হোক বড় হোক, এই সময় এই মাসে মে মাসে শুক্র মহারাজ যতদিন রোহিণী নক্ষত্রে গোচর করবেন, সেইটুকু সময় অবধিও আপনাদের, শুধু আপনাদের না, আপনাদের পরিবারের জন্য অর্থ প্রাপ্তি, অর্থের একটা যোগাযোগের জায়গা কিন্তু বিশাল বিশাল বড় করে আহ, জায়গা দিয়ে যাবে। এবার ধরুন বলবেন তো কি করে অর্থ প্রাপ্তি হবে, দেখবেন হয়তো কারুর মানে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে এটা হতে পারে যে পাওয়ার তো কোনো জায়গায় নেই, অর্থ কিছু করি না বা পাওয়ার কোনো জায়গায় নেই, দেখবেন হঠাৎ এমন কিছু একটা জায়গা থেকে, যেখান থেকে আপনি এক্সপেক্ট করবেন না, সেখান থেকে, সেরকম কোনো জায়গা থেকে একটা অর্থ প্রাপ্তি, অর্থের যোগ হয়ে গেল। এমনও হতে পারে যে এই সময় আরেকটা কথা, যেই জাতক জাতিকারা মেষ রাশি লগ্নে জাতক জাতিকারা এই সময় বিয়ে করবেন,
বিয়ে করবেন, বা আমি বলবো বিয়ে না করলেও একটা পাকা কথা হয়ে যাবে, ফাইনাল কথা হয়ে যাবে, মানে ফিক্স হয়ে যাবে বিয়েটা। বিয়েটা ফিক্স হওয়াটা সবচেয়ে বড় কথা। বিয়েটা যদি ফিক্সও হয়ে যায়, দেখবেন বিয়ের পরে না, বিয়ের পরে লাইফের একটা, বলবো তো, অন্য দরজা খুলে যেতে থাকে অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে। মানে অর্থ ওয়াইজ লাইফের স্ট্যান্ডার্ড অনেকটা অনেকটা শিফট হয়ে যাবে। মানে এতটাই অর্থপ্রাপ্তি, এতটাই অর্থযোগ ভালো করে দেবে, এটা পার্মানেন্ট একটা কাজ করে দেবে এই সময়, যারা বিয়ে করছেন এই সময়টা। আহ তো মোটামুটি পয়সা কড়ি, ইনকাম, বৈষয়িকের ক্ষেত্রে মাসটা কিন্তু বেশ ভালো যাবে, বেশ পাওয়ারফুল সুন্দর মাস যাবে এই সময়। যত আহ একটা জিনিস লক্ষ্য করবেন এই সময় না, যেহেতু সান উচ্চ রয়েছে না, সেটা দেখবেন সকালবেলা না আপনি খুব অ্যাক্টিভ থাকবেন। যত দিন দিন যত থাকবে তত অ্যাক্টিভ থাকবেন। যত দিন শেষ হতে থাকবে না, যত রাত্রির আসতে থাকবে, দেখবেন শরীর মনে একটা আলাদা ক্লান্তি আসে। মাঝে মাঝে কারুর কারুর মানে কোনো কোনো জাতক জাতিকাদের যদি কম্বিনেশন গুলো, মানে নিজের চার্ট বা নিজের যে চার্ট বলুন, নিজের পুষ্টির সঙ্গে যদি অনেকটা ম্যাচ করে যায় বা অনেকটা সাপোর্ট করে, তাদের কিন্তু এটাও মনে হতে পারে যে রাত্রিবেলা, যেই রাত্রি হয়ে গেল, মানে 8টা থেকে 8টার পরে, বলছি 8টার পরে রাত্রিবেলা, মনে হবে কিছুই খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, শুধু শুতে পেলে ভালো হয়, এত ঘুম পাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এবার প্রচন্ড ক্লান্তি মন মাথায় শরীরে আসবে, মানে খেতেও ইচ্ছা করবে না। কিন্তু যেই না একটু একটু খেয়ে যেই না রাত্রিবেলা শোবেন, দেখবেন ঘুমটা আসতে অনেক টাইম। যেরকম ভেবেছিলেন যে ক্লান্তি আসছে ভেবে যে শুয়েছিলেন, শুয়ে কিন্তু তার মানে কি, নর্মালি কি হয় আমাদের, যদি এরকম ক্লান্তি হয়, ক্লান্তি ভেবে আমরা শুই, তাহলে নর্মালি কিন্তু আমাদের ঘুম চলে আসবে, দেনের ঘুম চলে আসবে। কিন্তু দেখবেন অনেকটা টাইম লাগবে ঘুম আসতে, ইজিলি কিন্তু ঘুম আসবে না, কারণ এই সময়টা কম্বিনেশন এটা সাপোর্ট করছে। হেলথ ওয়াইজ একটু সাবধান থাকতে লাগে সব জাতক জাতিকাদের জন্য না, আবার বললাম, নিজের চার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবার সেখানে আরেকটা কথা বলছি, যখনই হেলথ ওয়াইজ নিয়ে কথা বলবো না, স্পেশালি হেলথ ওয়াইজ যদি কোনো প্রবলেমের কথা বলি, এক্সেপ্ট অ্যাক্সিডেন্টস বা কোনো একটা হঠাৎ আঘাত লাগা, এইসব জিনিসগুলো না আমাদের হাতে নয়। এইসব জিনিসগুলো আমাদের এক কারোর হাতে হয় না। তো এগুলো হঠাৎই হয়। তো ওটাতে কিছু বোঝা যায় না, কিন্তু ওটা বাদে যে কোনো শরীর খারাপের জায়গা, যে কোনো শরীরের প্রবলেম কিন্তু দুম করে আসে না। তারা কিন্তু আসার আগে 100% ছোট হলেও সিমটমস বলি আমরা, নিমিত বলি, কুজ্জ বলি, কিছু একটু বোঝায় যে আসছে, ছোট ছোট জিনিস দিয়ে বোঝায় যে কিছুটা প্রবলেম হতে চলেছে। এবার এখানে মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের একটা জায়গাতেই অ্যাওয়্যার বা সতর্ক থাকতে লাগবে, যে আপনার এখানে সিমটমস দেখা যাচ্ছে কিনা। সিমটমস এর জন্য অ্যাওয়্যার থাকতে লাগবে। যদি হেলথ প্রবলেমস এর কোনো সিমটমস না থাকে, শরীর খারাপের কোনো সিমটমস না থাকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। কারণ আপনার চার্টে তাহলে জিনিসটার যে কম্বিনেশনটা আছে, যেই যেই এনার্জিটা তৈরি হচ্ছে, সেখানে আপনার কম্বিনেশন চার্টের থেকে অনেকটা ডিফারেন্ট আছে। যে যে কোনো ধরনের ডিফারেন্স হতে পারে, কিন্তু অনেকটা ডিফারেন্ট আছে। তাহলে আপনার অতটা রিস্ক নেই, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা সিমটমস পাচ্ছেন, এবার যে জিনিসগুলো বলবো তার উপরে, তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে একটু সাবধান হতে লাগবে, একটু ডিসিপ্লিন হতে লাগবে, একটু বুঝে শুনে চলতে লাগবে এই সময়টা। যদি মনে হয় ডক্টরের কাছে যাবেন, একবার ডাক্তার দেখিয়ে নেবেন, কনসাল্ট করবেন ডাক্তার, তো ডাক্তারও কনসাল্ট করাতে পারেন এই সময়টা। যদি মনে হয় খুব প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম হতে পারে এই সময়টা, হেলথ যেটা বললাম, এই সময় দেখবেন বডিতে না ব্যথা প্রচন্ড বেড়ে যাবে, জয়েন্ট পেন বা মাসেল পেন, শরীরে একটু ব্যথা, মানে একটু শরীরে একটু ব্যথা বেড়ে যাবে। তারপরে দেখবেন দুমদাম করে না হাতে পায়ে ধাক্কা লাগবে, হাতে পায়ে ধাক্কা লেগে সেই জায়গাটায় কালশিটে পড়ে যাচ্ছে, জায়গাটা ফুলে গিয়ে কালশিটে পড়ে গেল। কারণ কি, স্কিনের যে কালারটা না, কোনো কিছু ধাক্কা লাগার জন্য স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে, জায়গাটা ফুলে যাবে, ব্যথা করবে। তো গায়ে হাত পায়ে ধাক্কা লাগা, তার জন্য কালশিটে হয়ে গিয়ে ফুলে গিয়ে ব্যথা হওয়া, বা জেনারেলি হাতে পায়ে জয়েন্টে মাসেল পেন, মাসেলে ক্র্যাম্প ধরা, এইসব কিন্তু এই সময়টা হওয়ার বড় রিস্ক আছে। যাদের নার্ভ রিলেটেড কোনো ইস্যু ছিল আগে থেকে, সেটা কিন্তু বেড়ে যাওয়ার একটা বড় রিস্ক আছে।
একটা বৃদ্ধি পাওয়া বাড়তি হওয়ার ক্ষেত্রেও বড় রিস্ক আছে। যদি কোনো হরমোনাল ইস্যু, নার্ভ রিলেটেড ইস্যু হতে পারে, যেরকম ধরেন ধরেন মানে কিরম টাইপের হবে বলুন তো, মানে সবার ক্ষেত্রে আমরা বলছি হবে না। দেখবেন সিমটমস কি করে বুঝবেন নার্ভ রিলেটেড? দেখবেন হাতের কোনো আঙুল না মানে আপনার অনিচ্ছাতেও না হালকা হালকা করে কাঁপছে, বা কোনো জায়গা হালকা করে কাঁপছে, মানে শুধু আঙুল না, একটা এক্সাম্পল দিলাম, এটা বডির যে কোনো অর্গান যে কোনো জায়গায় কিন্তু আপনি বুঝতে পারছেন জায়গাটা কাঁপছে, কিন্তু সেখানে আপনি আপনার অনিচ্ছায় মানে এমনিতেই কাঁপছে, সেটা কিন্তু একটা বড় মানে কি বলবো সিমটমস। তো একটু সাবধান থাকবেন নার্ভ রিলেটেড ইস্যুর জন্য। একটা হরমোনাল ইস্যু হওয়াও কিন্তু সম্ভব আছে, একটা মানে রিস্ক আছে বলতে। হরমোনাল ইস্যু কি করে হয়, যেরকম ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেরকম সব থেকে একটা মাথায় যেটা সবার আগে হরমোনাল ইস্যুর উপরে আসে, সেটা হচ্ছে আমাদের থাইরয়েড। থাইরয়েড, কারণ আমাদের পিটিউটারি গ্ল্যান্ড যেটা আছে সেখান থেকে যদি হরমোন সিক্রিশনটা একটু বেশি কম হয়, সেখান থেকে কিন্তু আমাদের থাইরয়েডের একটা প্রবলেম, থাইরয়েড ইস্যু হতে পারে। তো মেষ রাশি লগ্নের কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে থাইরয়েডটা কিন্তু বাড়া কমে যাওয়া একটা ইস্যু হতে পারে, থাইরয়েড নিয়ে। আর যাদের ধরে নিন এরকম হরমোনাল কোনো ইস্যু নেই, আগে থেকে কোনো জিনিস ছিল না, নেই, এই সময় কিন্তু একটা হরমোনাল ইস্যু, নতুন একটা কোনো হরমোনাল ইস্যু কিন্তু হওয়ার একটা যোগ আছে। তো একটু সাবধানে বুঝে শুনে চলতে লাগে, এটাই বলবো। আর হরমোনাল ইস্যুর না যেটা রুট কজ, বেসিক যে প্রবলেমটা, বেসিক রিজনটা কিন্তু একটা জিনিসই, সেটা হচ্ছে মাথায় বেশি চাপ নেওয়া। যখনই আমরা মাথায় বেশি ওভারলোড চাপ নিয়ে নিই, খুব চাপ থাকে মাথায় না, তখনই কিন্তু যে হরমোন সিক্রেশনটা বলে ওটা কে কন্ট্রোল করে, ওটা মাথা কন্ট্রোল করে আমাদের। অ্যাট দি এন্ড অফ দ্য মাথা হরমোনাল সিক্রেশনটাকে কন্ট্রোল করছে। তো মাথায় যদি ওভারলোড হয়ে যায়, ওভার কোনো চাপ আছে মাথায়, কোনো জিনিস ঘুরছে, টেনশন বেড়ে গেল, চিন্তা বেড়ে গেল কোনো জিনিস, তখনই হরমোনাল ইস্যু হয়। হরমোনাল তখন কি, তখন মাথা ঠিকঠাক করে ওই গ্ল্যান্ডকে সিগন্যাল পাঠায় না, আর যখনই ঠিকঠাক করে সিগন্যাল না পাঠাবে তখনই হরমোনাল ইস্যু তৈরি হয়। তো এর কারণটা হচ্ছে চাপ নেওয়ার কারণ। তো কোনো জিনিসই চেষ্টা করবেন খুব খুব কম বেশি ভাবতে না, যেমন জিনিস চলে তেমন চলবে। একটা জিনিস আমাদেরকে সবাইকে মাথায় রাখতে লাগবে যে সবকিছু কিন্তু আমাদের হাতে নেই। ইউনিভার্স কিন্তু অনেকটা আমাদের শুধু করণীয় হচ্ছে কাজ করে যাওয়া। ইউনিভার্স কিন্তু অনেকটা জিনিস কন্ট্রোল করে যেটা আমাদের হাতে নেই। তো যেটা আমাদের হাতে নেই সেটা আমাদেরকে অত বেশি টেনশন করে নিজের শরীরটা খারাপটা করে কিনা। আর এই সময় যোগ আছে হরমোনাল ইস্যু হওয়ার, তো চাপ একদম নেওয়া চলবে না, সবার জন্য বলছি, চাপ নেবেন এই সময়টা। এই সময় একটা আরেকটা জিনিস, একটা ছোট্ট টিপ দেবো, যে একটা ছোট্ট ট্রিপ করার, কোথাও ঘুরতে যাওয়ার, কোনো স্পিরিচুয়াল জায়গায়, কোনো ধর্মস্থান, কোনো ঠাকুরের জায়গায় একটা ঘুরতে যাওয়ার কিন্তু একটা বিশাল বিশাল বড় একটা যোগ আছে। তো চেষ্টা করবেন একটু ঘুরে আসতে এই সময়টা। যদি প্ল্যানও না থাকে, একটা ছোট্ট ট্রিপ করে আসুন না। অনেক দিন মেষ রাশি লগ্নে কিন্তু অনেক জাতক জাতিকারা অনেক দিন হয়ে গেছে ঘুরতে যান, কোনো ট্রিপ করেন, অনেক জাতক জাতিকারা একদিনের হলেও ছোট ট্রিপ হলেও করে আসুন, দেখবেন মন মেজাজ খুব ভালো হয়ে যাবে। বিবাহ তো যেটা আগেই বললাম যে প্রচন্ড প্রবল আছে এই সময়টা। এই সময় অনেক লাভ ম্যারেজ কিন্তু হওয়ার যোগ আছে। মানে হয়তো এরকমও ক্ষেত্রে এটা হতে পারে যে আপনি হয়তো ভাবছিলেন যে বাড়ি থেকে মানবে না, মানে এটা তো বাড়ি থেকে মানতেই পারে না। এই সময় দেখবেন এইটাই বাড়ির যারা সদস্য আছে, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে, যারা সবাই আছে, তারা কিন্তু আপনাদের এই রিলেশনশিপটা মেনেও নিতে পারেন, আর খুব ভালোভাবে সুন্দরভাবে ম্যারেজটা সম্পন্ন হতে পারে। তো এই সময় একটা লাভ ম্যারেজ হওয়ার কিন্তু, নর্মাল অ্যারেঞ্জ ম্যারেজ তো হয়, কিন্তু প্রবলেম আসে লাভ ম্যারেজ নিয়ে, দুটো ফ্যামিলির সঙ্গে কানেকশন করা, আমার অনেক কিছু প্রবলেম, অনেক লেয়ার্স আছে, কিন্তু এই সময় হওয়ার একটা বিশাল বড় চান্স আছে। সন্তান প্রাপ্তির যোগ বেশ ভালো, দারুণ ভালো সন্তান প্রাপ্তির যোগ আছে। সেটা প্ল্যান্ড হতে পারে, আনপ্ল্যান্ড হতে পারে। যোগ যখন প্রবল থাকে না, তখন আপনি প্ল্যান করলেন কিনা তাতে ইউনিভার্সের কিছু যায় আসে। তো আনপ্ল্যান বা প্ল্যান সন্তান প্রাপ্তির যোগ একটা বিশাল বড় আছে। আর যদি এই সময় কনসিভ করেন, এই সময় যদি এই মাসের মধ্যে অ্যাটলিস্ট মে মাসের মধ্যে যদি কনসিভ করেন, একটা জিনিস মাথায় রাখবেন, হেলথ ওয়াইজ কিন্তু প্রচন্ড ডিসিপ্লিন হতে হবে। সময় একদম ডিসিপ্লিন হয়ে যাবে যতদিন। একটাই সিম্পল কথা, যে এটা কেন বলছি,
যতদিন কেতু উত্তরাষাঢ়া নক্ষত্রে এখন গোচর করছিল, যতদিন কেতু উত্তরাষাঢ়া নক্ষত্রে গোচর করবেন, ততদিন কিন্তু নিজের হেলথ নিয়ে প্রচন্ড, যদি কনসিভ করেন তাহলে নিজের হেলথ নিয়ে কিন্তু প্রচন্ড, নিজের যদি আপনার পার্টনার কনসিভ করে, স্পাউস, স্ত্রী যদি কনসিভ করে, তাহলে তার হেলথ নিয়ে কিন্তু প্রচন্ড, আপনার যদি, আপনি যদি মেষ লগ্ন রাশির জাতক হন আর আপনার যদি পার্টনার, স্পাউস, স্ত্রী যদি কনসিভ করেন, এই সময় কিন্তু আপনাকে, নিজেকে আর তাকে, দুজনকে কিন্তু প্রচন্ড ডিসিপ্লিন হয়ে যাবে, বাইরের কোনো খাওয়ার নয়, যে যত, মানে আমাকে তো আর ডিসিপ্লিন, আমাদেরকে ডিসিপ্লিনটা বোঝাতে লাগবে না, যতভাবে ডিসিপ্লিন হওয়ার সময় ততভাবে কিন্তু ডিসিপ্লিন হতে হবে। অনেক লোকের, অনেক জাতক জাতিকাদের নিজেদের সন্তানদের সঙ্গে কিন্তু একটা ছোট্ট প্রবলেম হওয়ার যোগ আছে। এই সময় দেখবে আপনাদের কি প্রবলেম হবে, আপনাদের সন্তানের সঙ্গে না কমিউনিকেশন, যেটা কথা বলার মধ্যে কিন্তু একটা প্রবলেম হতে পারে। কিরম ভাবে, আপনি একটা কথা বললেন, উনি অন্যভাবে বুঝলেন, তারপরে একটা অফেন্সিভ কথা বললেন, বা এটা উল্টো হতে পারে, উনি একটা কথা বললেন সেটা আপনি অন্যভাবে বুঝলেন, কারণ এটা কমিউনিকেশনে প্রবলেম কিন্তু একটা হতে পারে। বেকার বেকার, এটা অ্যাকচুয়াল কোনো প্রবলেম নয়, একটা কথা ভুল বোঝাবুঝির জন্য কিন্তু একটা প্রবলেম হতে পারে। তাই যখনই এটা এটা যখন যোগ আছে, তখন একটাই কথা বলবো, যাই কথা বলবেন, যাই কিছু করবেন, একটু বুঝে শুনে, দুজনের সঙ্গে দুজনকে। এবার যদি আপনাদের সন্তান অনেকটাই ছোট হয়, মানে একদম 10 বছর বা 10 বছরের কম হন, তাহলে দেখবেন তাদের না একটু এই সময় একটু জেদ বা একগুঁয়ে ভাবটা একটু বেড়ে যেতে পারে। তো এই সময় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ধৈর্যটাকে ঠিক রাখা, বেশি রাগারাগি করে না, কারণ যত আপনি রাখবেন তত উনিও রেগে যাবেন। তো একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে শুনেই হ্যান্ডেল করা, আর কিছুই না। আহ আরেকটা কথা বলছি, কোনো বন্ধু বা কোনো গ্রুপের অ্যাডভাইস, মানে তারা হয়তো আপনাকে কিছু বুদ্ধি দিল, কোনো বন্ধু বা কোনো গ্রুপও হতে পারে, শুধু একজন বন্ধু না, 3-4 জন মিলে কোনো অ্যাডভাইস দিল, কোনো কিছু পরামর্শ দিল, বা হয়তো তারা আপনাকে এমন কিছু বললো যেটা আপনার খুব খারাপ লাগলো, যেগুলো ওদেরকে দেখাতে হবে, প্রুফ করতে হবে যে আমি ওটা করতে পারি। তো এইটা করার জন্য কিন্তু এইটা মাথায় এই চিন্তা নিয়ে কিন্তু কিছু একটা করার যোগ আছে, আর সেটা যদি করেন ওটা কিন্তু পজিটিভের থেকে নেগেটিভলি যাওয়ার রিস্কটা অনেক অনেক বেশি আছে। তো যাই কাজ করবেন একটু ভেবেচিন্তে বুঝে শুনে করবেন। যদি কোনো ভালো অ্যাডভাইস পেলেন, মনে হচ্ছে খুব ভালো অ্যাডভাইস, আপনি জানেন জিনিসটা খুব সুন্দর অ্যাডভাইস, দারুণ জিনিস, করলে দারুণ হবে, তবুও বলবো কোনো একজন বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে, যার সঙ্গে আপনার ভালো রিলেশন আছে, ভালো বন্ডিং আছে, তার সঙ্গে একবার কনসাল্ট করে একবার কথা বলে দেখবেন, যে যে যেই বিষয়ে আপনি কাজটা করতে চলেছেন সে কোনো কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তিও হতে পারে, তার সঙ্গে কথা বলে দেখবেন যে কাজটা করা ঠিক হবে কি, একটু একটু হালকা চেঞ্জ করে ভালো অ্যাডভাইস পাবেন দেখবেন। দুম করে কিন্তু না, মানে না চিন্তা ভাবনা না করে কোনো অ্যাডভাইস শুনলেন আর করে দিলেন, এটা কিন্তু করা এই সময় উচিত হবে। হঠকারিতায় এই সময় কোনো কাজ করা উচিত হবে না। যারা পড়াশোনা করছেন সময়টা কিন্তু খুব ভালো যাবে, এই সময় চেষ্টা করবেন যতটা বেশি রিভিশন করার। এই সময় যদি 1 ঘন্টা, আমি এক্সাম্পল দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে তুমি ভাবেন 1 ঘন্টা পড়বেন, 8 ঘন্টা রিভিশন দেবেন, 8 ঘন্টা নতুন পড়া করবেন, যত পারবেন এই সময়টা পুরোনো পড়া রিভিশন দেবেন, আর যত পারবেন লিখবেন। এই সময় একটু, মানে যে আমরা পড়াশোনা করছি এখানে যদি একটু শ্রমদান করতে পারি, লেখাটা, পড়াশোনার জায়গায় শ্রমদান কি করবেন, পড়াশোনার শ্রমদান হচ্ছে লেখাটাই কিন্তু অনেক বড় শ্রমদান। তো যত লিখে, যত হ্যান্ড রাইটিং দিয়ে লিখলেন বা রিভিশন করলেন, যত করবেন না তত দেখবেন আপনার বেসটা খুব স্ট্রং হবে। এই সময় মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন, এই সময় বেস স্ট্রং করার জন্য দারুণ মাস। তো এই মাসটায় একটাই কথা বলবো, ইনকামের জায়গা ভালো আছে, সবকিছু জায়গা ভালো আছে, সব পজিটিভ এফেক্টস পাবেন আপনি, শুধু না আপনাদের পরিবারের ব্যক্তিও অনেক অনেক পজিটিভ এফেক্টস পাবেন, সন্তানও অনেক পজিটিভ এফেক্টস পাবে। শুধু একটাই মানে দুটো কথা বলবো, প্রথম কথা হচ্ছে যাই করবেন কোনো কিছু নিয়ে হটকারিতা করবেন না, ভেবে চিন্তে বুঝে শুনে কাজ করবেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে এক্সেস কাজ করবেন না, এক্সেস কাজ করলে কিন্তু একটা, ওই বলে না ফ্যাটিক হয়ে যাওয়া, খুব ক্লান্ত হয়ে যাওয়া, ফ্যাটিক হয়ে যাওয়া কিন্তু চান্স আছে। এই বুঝে শুনে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে মাসটা কাটান, মাসটা কিন্তু আপনারই হবে। ওম নমঃ শিবায়।